আগামী 3 মাসের ভিতরে আরো 50,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ দিতে পারবো। বুঝতে পেরেছেন? ইতিমধ্যেই আমি চেয়ারম্যান সাহেবকে বলেছি, আমরা গত সপ্তাহে বগুড়া ইউনিভার্সিটির বিলটি পাস করেছিলাম। সেই বগুড়া ইউনিভার্সিটি আমরা নতুন ধারায় নিয়ে আসছি, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে নার্সিং থাকবে, মেডিকেল সায়েন্স থাকবে, ইনোভেশন, ক্রিয়েটিভ, আইসিটি, এই ধরনের সাবজেক্টগুলোকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। সেখানে স্কুল অফ ইকোনমিক্স এর মতো, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ এগ্রিকালচার, স্কুল অফ মেডিকেল সায়েন্স, এই ধরনের কনসেপ্টকে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে ইনক্লুড করা শুরু করেছি। এবং আমরা প্রথম এই ধরনের ইউরোপ আমেরিকার মতো ক্যামব্রিজ, এমআইটি, হার্ভার্ডের মতো কনসেপ্ট নিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আজকের প্রধানমন্ত্রী, তিনি এগিয়ে যাচ্ছেন এবং সেই দিকে আমরা যাচ্ছি। এবং নোয়াখালী ইউনিভার্সিটি এই ধরনের একটি ইনক্লুসিভ ইউনিভার্সিটি করার যোগ্যতা রাখে, তাদের সেই জায়গা রয়েছে, অবস্থান রয়েছে, পরিবেশ রয়েছে। তাই বলছি, মামুন সাহেবের রিটায়ারমেন্টের পথে স্মৃতির খাতায় যেন লেখা থাকে তিনি এই বিশ্ববিদ্যালয়টিকে আধুনিকায়তন করার জন্য প্রথম প্রস্তাবটি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবেন, বগুড়া ইউনিভার্সিটির পরে নোয়াখালী ইউনিভার্সিটি। এই দায়িত্ব আমি তাকে দিয়ে গেলাম। এই সরকার শিক্ষাকে, অর্থাৎ জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা কখনো ভাবতে পারি না যে শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট হঠাৎ করে তিনি বলবেন আমি জিডিপির 5% পর্যন্ত দেব। শুধু দেননি, আমাকে নির্দেশ দিয়েছেন কার্যকর পদক্ষেপ নিতে। বিশ্বাস করুন, বলতে কোনো আপত্তি নেই যে কিভাবে এই 1.39 ছিল জিডিপির বাজেট, অর্থাৎ শুধু 87,000 কোটি টাকা ছিল বিজেপি বাজেট। সেই 87,000 কোটির মধ্যে আবার রূপপুর বিদ্যুৎ কেন্দ্র হতে শুরু করে আইসিটি মন্ত্রণালয় 3-4টিকে ঢুকিয়ে এই বাজেটটি ছিল ভেরি ভেরি লিটল, যেটা ইন্টারিম গভর্নমেন্ট এবং প্রিভিয়াস গভর্নমেন্ট, ইমিডিয়েট পাস্ট প্রিভিয়াস গভর্নমেন্ট বা ফ্যাসিস্ট গভর্নমেন্ট, দুই গভর্নমেন্টেই এতটা অল্প বাজেটে ছিল। আমাদের সময় কিন্তু আমরা 1.80 পর্যন্ত যেতাম, 79 পর্যন্ত যেতাম, কিন্তু শুভঙ্করে কোনো ফাঁকি ছিল না। এইবার স্ট্রেট 87,000 কোটি টাকা থেকে বেড়ে 1,36,000 কোটি টাকা তিনি দিয়েছেন। আগামী বাজেট দেখবেন আমি 3.5% নিয়ে যাব জিডিপির। এর পরের বছর দেখবেন 4 ক্রস করব, এর পরের বছর দেখবেন আমি 5-এ যাচ্ছি। তার মানে হিউজ বাজেট। কি জন্য? মাননীয় প্রধানমন্ত্রী তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আমরা আনন্দময় শিক্ষার ব্যবস্থা করছি। শিশুদেরকে আনন্দে শিক্ষা দেওয়ার জন্য তাদের স্পোর্টস, কালচার, এগুলিকে আমরা ইনক্লুড করছি। এদেশে কারিগরি শিক্ষাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। আপনারা জানেন আমাদের দেশের জনসংখ্যা বেশি, বাট পৃথিবীর অন্যান্য দেশে জনসংখ্যা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। তাদের কমে যাচ্ছে, আমাদের বাড়ছে। এটা কিন্তু কোনো অভিশাপ নয়, এটি হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য আশীর্বাদ। এই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। আমি সেকেন্ডারি এডুকেশন, টারশিয়ারি এডুকেশন, প্রত্যেকটা এডুকেশনকে ঢেলে আমরা সাজাচ্ছি। আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য। আমরা মাদ্রাসা শিক্ষাকেও মডার্নাইজ করার জন্য সেখানেও আমরা কারিগরি শিক্ষার অন্তর্ভুক্তি করছি। আপনারা জানেন আপনাদের এলাকায় প্রাথমিক স্কুলের শিক্ষক, অর্থাৎ প্রধান শিক্ষক নেই। এই প্রধান শিক্ষকের জটিলতা শুরু হয়েছে 2017 সালে একটি মামলাকে নিয়ে, কিন্তু 17 থেকে 24, 24 থেকে 26 পর্যন্ত এই প্রধান শিক্ষকের মামলাটি কেউ অ্যাড্রেস করেনি। আমি যেদিন মন্ত্রী হয়েছি সেদিন থেকেই এটার পিছনে আমি ছুটে বেড়াচ্ছি। একবার ভেবে দেখুন,
একজন অ্যাসিস্ট্যান্ট টিচার তিনি রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন, তিনি হেডমাস্টার হতে পারছেন না। সারা বাংলাদেশে সরকারি 65,500 স্কুল রয়েছে, তার মধ্যে 32,500 হেডমাস্টার হতে পারছে না 2017 সাল থেকে। ইতিমধ্যে 50,000, কারণ রিটায়ারমেন্টে গিয়েছে, হেডমাস্টার নিয়োগ দিতে পারছে না, হাইকোর্টে আটকে আছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য গত সপ্তাহে আপনাদের এই সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক সাহেব সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এই কথাটি বলেছিলেন। তার প্রতি উত্তরে 300 বিধিতে আমি দাঁড়িয়ে এই উত্তর দেওয়ার পর মাননীয় আদালতের দৃষ্টিতে আমরা এসেছি এবং জুলাই মাসের 2 তারিখে তারা এই সমস্যাটি সমাধান করে দিবেন। তাহলে আমরা আগামী 3 মাসের ভিতরে আরো 50,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ দিতে পারবো। বুঝতে পেরেছেন? আমরা এনটিআরসির মাধ্যমে যেই সমস্ত শিক্ষকরা এক এক জেলা থেকে অন্য জেলায় এসে কাজ করছেন এবং কষ্ট করছেন, তাদেরকেও ট্রান্সফার আমরা জুলাই 16-র ভিতরে অটোমেশন ট্রান্সফারের ব্যবস্থা আমরা করব।